আসসালামু আলাইকুম। শরীফ একাডেমিতে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংলিশ লার্নিং লেভেল 1 ক্লাস নাম্বার 1। আপনাদের সাথে একই সাথে আমার স্টুডেন্টরাও ক্লাস করবে। তো তোমরা রেডি? ওকে। আমরা একটা আজকে যে জিনিসটা শিখবো, হ্যাঁ, শেখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশটাকে ট্রান্সলেট করতে পারি। মানে চিন্তা ভাবনায় থাকবে হচ্ছে আমাদের বাংলা, কিন্তু মুখে বা হাতে পুরোটা চলবে হচ্ছে কি ইংলিশ। আশা করি যে আপনারাও বুঝতেছেন যে আসলে আমরা এই বিশাল বড় বড় কম্পোজিশন, তারপর হচ্ছে এতগুলো লেটার, এতগুলো প্যারাগ্রাফ, ইমেইল, অ্যাপ্লিকেশন শিখা আসলে ইম্পসিবল। তারপরে হচ্ছে আবার আপনাদের এখন আসবে, কি বলে, কম্পিউটার স্টোরি আসবে, এমনি একটা গল্প তুলে দিবে, সেখান থেকে করতে হবে নিজেদের ভাষায় নাকি। তো আমরা যদি আহ ওইটুকু ক্ষমতাই না থাকে আমাদের, তাহলে আমরা লিখবো কিভাবে? সো আজকে আমরা বেসিক্যালি ক্লাসটা ওইটার জন্যই করবো। আজকে প্রথমে আমরা আলোচনায় আসি যে আমরা কি করতে চাচ্ছি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এই যে একটা অনুচ্ছেদ লিখছি। এই অনুচ্ছেদ আসলে অনুচ্ছেদ না, এটা হচ্ছে জাস্ট লেভেল 1টাকে আমরা ক্লাস নাম্বার 1 দিয়ে প্র্যাকটিসটা শুরু করা। এভাবে লেভেল 10 পর্যন্ত আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে যে কোনো কিছু যেন আমরা ট্রান্সলেট করতে পারি। সেটার জন্য অবশ্যই দরকার হচ্ছে ভোকাবুলারি, মানে শব্দের অর্থ। এই ভোকাবুলারিটা আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব। যার কাছে পিডিএফ পাবা না, তোমরা লিখে নিয়ে যাবা। আর যার পিডিএফ এর প্রয়োজন, আমি এই যে লেভেল 1 ক্লাস 1 এর যে পিডিএফটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা অবশ্যই নক দিবেন এবং বলবেন যে লেভেল 1 ক্লাস 1 এর পিডিএফটা চাই বা ওই ভোকাবুলারি পিডিএফটা চাই। তাহলে আপনাদেরকে যে পড়াটা দিব সেটা কমপ্লিট করবেন, দেন হচ্ছে পরের দিন ওই পড়ার উপরে, ওই ভোকাবুলারির উপরে, ওই শব্দের অর্থের উপরে তোমাদের ক্লাস হবে এবং ধরা হবে। ক্লিয়ার? ওকে, এখন থেকে রেগুলার তোমাদের সাথে অনলাইনে যারা থাকবে তাদের সাথে একসাথে ক্লাস হবে। আমরা দেখি আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমি মুখ ধুই এবং দাঁত ব্রাশ করি। বেসিক্যালি আমরা যা করি, তারপর আমি কিছুক্ষণ হাঁটি, এরপর আমি নাস্তা করি, আমি প্রতিদিন নতুন নতুন শব্দ শিখি এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করি। বিকেলে আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি, রাতে আমি রাতের খাবার খাই এবং কিছুক্ষণ পড়াশোনা করি, তারপর ঘুমাতে যাই। তাহলে আমরা সকাল থেকে শুরু করে, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা বেসিক্যালি যেগুলা করি সেগুলোই আমরা এখন ইংলিশে বলার চেষ্টা করব। এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি আজকে ডেইলি রুটিনটা বলো। তোমাকে বললো তোমার ডেইলি রুটিনটা বলো। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপরে ভুলে গেলাম, তাহলে তো হইলো না। কিন্তু তুমি তো জানো যে তুমি সকালে ঘুম থেকে উঠো, উঠার পরে কি করো? মুখ ধো, দাঁত ব্রাশ করো, তারপর একটু হাঁটাহাঁটি করো, নাকি দাঁত ব্রাশ করে খাইতে বসো? খাইতে বসো না। তাহলে একটু হাঁটাহাঁটি করো বা পড়তে বসো, দেন হচ্ছে কি করো? খাইতে বসো, ফ্যানটা ছেড়ে দাও। তাহলে তারপর খাইতে বসো। তারপরে তোমরা কি করো? খাওয়া দাওয়া কইরা তোমরা কি করো দেখো মিলছে কিনা। তারপরে তুমি হয়তো বা সময় পেলে হালকা কিছু পড়ালেখা করলা, তোমাদের কিছু নতুন নতুন শব্দ দিয়ে দিব, সেগুলো শিখলা। তারপর নতুন নতুন বাক্য তৈরি করবা, এই যে এইভাবে বাক্য তৈরি করে দিব। যেমন আমি ঘুম থেকে উঠি, আহ এটাকে তুমি ইংলিশে কি হবে? আমি মুখ ধুয়ে এর ইংলিশ কি হবে? আমি দাঁত ব্রাশ করি, এটার ইংলিশ কি হবে? আমি নাস্তা করি, এর ইংলিশ কি হবে? আমি নতুন শব্দ শিখি, এর ইংলিশ কি হবে? আমি বাক্য তৈরি করি, এর ইংলিশ কি হবে? আমি ঘুমাতে যাই, এর ইংলিশ কি হবে? আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এইভাবে কেউ ক্লাস নেয় না। সবাই নেয়, তোমাকে প্রথমে ভার্ব শিখাবে, তারপরে একটা স্ট্রাকচার ধরাবে, তারপরে এখানে নিয়ে যাবে। বাট আমার কথা হচ্ছে এটা তো আমরা শিখবোই, তার আগে আমরা এরকম কিছু শিখবো যেন এটা আমাদের জন্য সহজ হয়। আশা করি আপনারাও বুঝতে পারতেছেন। তো আসি, তোমরা খাতাগুলো রেডি করছো না? ওকে। তাহলে এইটা করার জন্য প্রথমে আমরা ছোট্ট একটা রুলস শিখবো। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে রুলসটা, মানে শুরুতে কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? সে কাজ করে। তারপরে বসবে হচ্ছে ভার্ব। ভার্ব কি? যেটা করা হয় সেটাই কাজ, তাই না? কাজকে আমরা কি বলি? ভার্ব বা ক্রিয়া। অবজেক্ট কি? বাকি অংশ, বা কি করি এরকম টাইপের। যেমন ধরো আমি ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠি। তাহলে এই বাক্যে আমরা সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, অবজেক্ট খুঁজবো নাকি?
এখন আমরা সবার আগে কি করব? আমরা সবার আগে কাকে সিলেক্ট করব? ভার্বকে। আমরা সবার আগে ভার্বকে সিলেক্ট করব। ভার্ব মানে হচ্ছে কোন একটা কাজ। তাহলে এই বাক্যে কাজ আছে কি? ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে ভার্ব। এইবার ভার্বকে আমরা কি দিয়ে যেন প্রশ্ন করব? কে দ্বারা প্রশ্ন করব, যে কে ঘুম থেকে উঠে? আমি। তাহলে আমি হইলাম সাবজেক্ট। এবার কে অবজেক্ট নাই তো কি হয়েছে? থাকলে থাকলো, না থাকলে না থাকলো, নাকি? বিষয় হচ্ছে আমরা ভার্বকে প্রশ্ন করব কে কাজটা করতেছে, তাহলে বেরোবে কে? সাবজেক্ট। তাহলে আগে আমরা সাবজেক্ট দিয়ে লিখতে হবে। সাবজেক্ট পাই গেছে আমি, আমি ইংরেজি কি? আই। আর ঘুম থেকে ওঠা ইংরেজি কি? পারফেক্ট। আই গেট আপ, শেষ। এখন যদি বলে আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে? আর যদি কেউ কয় আমি দুপুরে ঘুম থেকে উঠি, তাহলে আই গেট আপ আর্লি বলা যাবে না। সে কিন্তু খুব ভোরে উঠলো না, সে লেটলি উঠলো। এবং কোথায়? দুপুরবেলা, আফটারনুন বা নুন। ওকে, এরপর আসি আমি মুখ ধুই। তাহলে আপনারাও ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি মুখ ধুই এই বাক্যে কাজটা কি? ধুই হচ্ছে কাজ, কারণ মুখ ধোয়াও হতে পারে, থালা বাসন ধোয়াও হতে পারে, তারপরে হচ্ছে ঘর ধোয়াও হতে পারে। ধোয়া হচ্ছে কাজ। কি কাজ সেটা পরে। কি কাজ করতেছি? মুখ ধুইতেছি, থালা বাসন ধুচ্ছি, তারপরে কি রান্না করে দিতেছি, ঝাড়ু দিতেছি। কি কাজ করতেছি সেটা পরে, কিন্তু আমি কি করতেছি? ধুইতাছি। হ্যাঁ, আমি কোনো কোচিং কে ধুইতাছি না, কোন নাম করা স্কুলকেও ধুইতাছি না। ঠিক আছে? আমি ধুইতাছি। বিষয়টা বুঝতে পারছি? আমি কাউকেই ধুইতাছি না। মাঝে বলে না যে কি যেন তেল সাবান ছাড়া ধুইয়া দিল। ঠিক আছে, আমরা কাউকে ধুচ্ছি না। তাহলে আমি মুখ ধুই। এবার প্রশ্ন করি, ধুই যদি ভার্ব হয়, হ্যাঁ আমি ধুবো, ধুবো 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 খুব শীঘ্রই কোন একটা প্রতিষ্ঠানকে। আমি মুখ ধুই, তাহলে ধুই, কে ধুইতাছে এখানে? আমি। তাহলে আমি হলাম সাবজেক্ট, আর বাকি যা আছে সব অবজেক্ট। তাহলে সাবজেক্ট আগে লিখবো। তাহলে আই। ধোয়া ইংরেজি কি? ধোয়া ইংরেজি কি? ওয়াশ। তাহলে আই ওয়াশ। কি ধুবো এবার? মুখ। কার মুখ? আমারই মুখ ধুবো। তাহলে মাই ফেস। ওকে। আর যদি বলো যে ছোট বাচ্চাদের মুখ ধোয়া, ওটা চিলড্রেন্স ফেস হতে পারে, লিটল বয়েজ ফেস হতে পারে, লিটল গার্লস ফেস হতে পারে। আচ্ছা, আমি দাঁত ব্রাশ করি এই বাক্যে আগে খুঁজতে হবে আমাদেরকে ভার্ব কোনটা। ভার্ব কোনটা? ব্রাশ করা। গুড। কেন ব্রাশ করা? দাঁত ব্রাশ কেন না বলতো? কারণ ব্রাশটা, ব্রাশ করা একটা কাজ, সেটা মুচিও ব্রাশ করে থাকে, আমিও ব্রাশ করি, তুমিও ব্রাশ করো, আপনারাও ব্রাশ করেন। কেউ টয়লেট ব্রাশ করে, কেউ দাঁত ব্রাশ করে, আবার কেউ জুতা ব্রাশ করে। তাহলে ব্রাশ করা হচ্ছে একটা কাজ। তাহলে কে ব্রাশ 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 না ব্রাশ করতেছে? আমি। তাহলে আমি হইলো সাবজেক্ট। ক্লিয়ার? কি ব্রাশ করতেছি? এটা হইলো অবজেক্ট। তাহলে আমরা লিখি সাবজেক্টের জায়গায় আই ব্রাশ করতেছি। আই ব্রাশ কার দাঁত? আমার দাঁত, মাই টিথ। এরপরে আমি নাস্তা করি। তাহলে আমি কি করি? নাস্তা করি। নাস্তা বলতে সকালে নাস্তা নাকি? আর রাতের ডারে কি কয়? ডিনার। ওকে, রাতের খাবার। ওকে, তাহলে আমি নাস্তা করি। আমি কি করি? নাস্তা করি। এই যে, তাহলে নাস্তা করাটাই হইতেছে কাজ। শুধু করা কোনো কিন্তু কাজ না। আমি করি, কি করো? এটা কাজ না। কাজ হইলো কি? নাস্তা করা। এটা হলো ভার্ব। কে নাস্তা করে? আমি নাস্তা করি। তাহলে এটা হইলো সাবজেক্ট, অবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, বসাই। আই নাস্তা করি। আই নাস্তা করি কোন দেশের ভাষা? নোয়াখালী। হ্যাঁ, আমিরে আই কয়, ওরা আগের থেকে ইংলিশ কয়। পানিরে হানি কয়, কারণ পানিটারে ওদের কাছে মধু লাগে নাকি? যাদের বাড়ি নোয়াখালী তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কিন্তু রেসপেক্ট করছি, কাউকে কোনো কিছু বলি নাই। হ্যাঁ, আবার তাহলে আই মানে আমি, আই নাস্তা করা ইংরেজি কি? ব্রেকফাস্ট।
ব্রেকফাস্ট মানে নাস্তা করা, কথা সত্য। তাহলে আমি তো নাস্তা করতেছি, তাহলে আমরা কি বলবো? আই ব্রেকফাস্ট? না, আই ব্রেকফাস্ট বলবো না। এখানে তোমরা যখন খাবা, আই ইট, আমি একটা জিনিস বলি, সেটা হলো এই যে আমরা একটা জিনিস বুঝি না, ইট। ইট, ইট মানে কি? খাওয়া। এই ইটের আরেকটা নাম আছে, এটা হলো টেক। টেক মানেও খাওয়া। আরেকটা নাম আছে, সেটা হলো হ্যাভ। হ্যাভ মানেও খাওয়া, ঠিক আছে? তাহলে আমি চাইলে এখানে, ইট মানে তো খাওয়া, নাস্তা করাটা কেমন একটা মিলে না, তাই না? তাহলে আমরা কি করব, যেহেতু ব্রেকফাস্ট করতেছি, খাইতাছি বলা যাবে না, ব্রেকফাস্ট করতেছি, তাহলে আই টেক ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ ব্রেকফাস্ট। বুঝতে পারছি কেন বলছি? তোমরা বুঝছো? তাহলে আই, আমার কাছে ভালো লাগে হচ্ছে টেক অথবা হ্যাভ, যেটা ভালো লাগে লিখবা। আই টেক অথবা হ্যাভ ব্রেকফাস্ট। আই টেক ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ, কি লিখতেছো? হুম, সুন্দর করে লিখতে হবে, হ্যাঁ, হাতের লেখা কিন্তু খারাপ হওয়া যাবে না। আমারটা তো মনে করো, আমি মানে ওই যে একটা গল্প বলি, সেটা হলো ক্লাস যখন 4-5 পড়ি, আমার একটা স্যার ছিল, সম্মানিত স্যার, নাম না বলি। তো উনি খুবই ভালোবাসতো, বিশেষ করে আমাকে। তখন তোমার ক্লাস রুল 1 ছিল, তো কিন্তু আমার লেখা আগের থেকে খুব মানে টাইম টাইম লিখতাম। তো যার কারণে কি হয়েছে, লিখছি ইংলিশ স্যার, লিখছি, লেখার পরে স্যার খাতাটা দেখছে, দেখার পরে এমনি দেখা ঠাস করে দিল ভালো এক, এই এনে তেলা পোকা ছেড়ে দিছিলি তুই, হ্যাঁ? তেলা পোকার পিছনে ওই লাগাইয়া, কি বলে, কালি লাগাই ছেড়ে দিছ, তেলা পোকা দিকে মনে করে দৌড় মারছে, এমন লেখা হয়ে গেছে গা। আচ্ছা, আমি নতুন শব্দ শিখি, তাইলে এইখানে কাজটা কি বলতো? শিখা হলো কাজ, গুড। তাহলে কে শিখে? আমি শিখি, তাহলে এটা হলো সাবজেক্ট, বাকি যা আছে সবই অবজেক্ট। তাহলে এইখানটা আমি কি লিখবো ইংলিশে বলতো? আই, ভার্ব কি? শিখি। শিখি ইংরেজি কি? লার্ন। লার্ন মানে শেখা। তাহলে আই লার্ন, কি শিখি? নিউ ওয়ার্ড, তাই না? তাহলে আই লার্ন নিউ ওয়ার্ড। আই লার্ন নিউ ওয়ার্ড। এই যে বিষয়টা দেখো, একটু করে বড় হচ্ছে, আমরা একটু করে শিখতে পারতেছি। তো আসে তারপরে আমি বাক্য তৈরি করি, কাজটা কি? তৈরি করা কাজ, পারফেক্ট অ্যান্সার। তৈরি করা হচ্ছে কাজ। কে তৈরি করে? তাহলে এটা সাবজেক্ট, মাঝখান দিয়ে থাকলে সেটা হলো অবজেক্ট। তাহলে তৈরি করা, আমি আগে সাবজেক্টে লিখি আই, আজকে আই দিয়ে শিখতেছি, কালকে ইউ দিয়ে শিখবো। ওকে, তৈরি করা ইংরেজি কি? মেক মানে তৈরি করা, কি? মেক। তাহলে মেক মানে হতেছে তৈরি করা। কি তৈরি করতেছি জানো? বাক্য ইংরেজি কি? সেন্টেন্স। কিছু কিছু এখন আশেপাশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আজকে ক্লাসটা দেখার পরে তারা করবে কি, তারাও ইংলিশের ক্লাস শুরু করে দিবে। আমি জানি শিওর, তারাও ইংলিশের ক্লাস শুরু করে দিবে, যে না, আহ অনন্ত স্যারের এনে স্টুডেন্ট যায়, হ্যাঁ, ইংলিশ শিখে, তাহলে আমার কাজ করতে হবে, আমারও এখন ইংলিশ শিখতে, আমার ইংলিশ চালু করতে হবে, যাতে যেন আমার পোলাপান জানি অনন্ত স্যারের কাছে না যায়। ওকে, আমি ঘুমাতে যাই। তাহলে এই যে এখানে কাজ কোনটা? ঘুমাতে যাওয়া, যাওয়া হলো কাজ, ঘুমাতে না। আমি মানে ওয়াশরুমও যেতে পারি, খেলতেও যেতে পারি, তাহলে যাই, এটা হলো ভার্ব। আমি হলো সাবজেক্ট, ঘুমাতে হলো অবজেক্ট। তাহলে আই, যাওয়া ইংরেজি কি? গো টু, নাকি? কোথায় যাই? ঘুমাইতে, টু বেড। আই গো টু বেড, আমি বেডে যাই, ঘুমাতে যাই, একই জিনিস, আই গো টু স্লিপ। হ্যাঁ, বেড না দিয়া
স্লিপ দাও, কোনো ব্যাপার না, একই জিনিস। বিছানায় যাওয়া মানে কি করা, যায় ঘুমায় যাওয়া, ঠিক আছে। যারা স্টুডেন্ট তারা যদি কোনোভাবে বিছানায় যায় তাহলে তারা ঘুমায় যায়। আর আমার মতো টিচার যারা, তারা যখন স্টুডেন্টের বাসায় যায় তখন ঘুমায় যায়। আজকেও স্টুডেন্টের বাসায় যায় ঘুমাই গেছি, আজকে 2 জায়গায় যায় ঘুমাইছি। আর মানে চোখ খুলতে পারতেছি না। কার ফোন আইছে, এত চেষ্টা করতেছি তবু চোখ তুলতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমরা এবার আসি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাহলে এইটাকে আমরা কি ট্রান্সলেট করতে পারবো না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ট্রান্সলেট করার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে আগে বের করব। যদি কোনোভাবে ওই অবজেক্টটা একটু বড় হয়, কি হয়, বড় হয়, তাহলে পিছন দিক থেকে ভেঙে 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 আসবো। কি বলছি বুঝছো? আবার বলি, যদি কোনো একটা বাক্য ধরো একটু বড় সাইজের হয়েছে, সেখানে সাবজেক্টটা এইখানে, ভার্বটা এইখানে, এত বড় হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, এইখান থেকে ভাঙতে 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 আসবো, মানে শেষ থেকে আসবো। ঠিক আছে, তাহলে আসি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কাজটা কি, ঘুম থেকে ওঠা কাজ, তাই না? তাহলে আমি কিন্তু অলরেডি ভার্ব পেয়ে গেলাম। কে ঘুম থেকে ওঠে, আমিটা কি, সাবজেক্ট। তাহলে দেখো তো, অবজেক্টটা মোটামুটি একটু বড় না, প্রতিদিন সকালে আহামরি বড় না, ঠিকঠাক আছে। তাহলে আমরা লেখা শুরু করি, এটা আই, ঘুম থেকে ওটা হচ্ছে গেট আপ। হ্যাঁ, কখন উঠি, সকালে, আর্লি ইন দা মর্নিং, নাকি? তাহলে আর্লি ইন দা, আর্লি ইন দা মর্নিং। এই যে সকালে লিখছি মর্নিং, দেখো একটা জিনিস খেয়াল করো তো, এদিকে তাকাও। আমি কি বলছিলাম, আই সাবজেক্ট, গেট আপ হইলো ঘুম থেকে ওঠা ভার্ব, তারপরে সকালে ইন দা মর্নিং, নাকি? প্রতিদিন, এভরিডে। তাহলে আমি যা বলছি কাজে কথা মিল আছে। আমি বলছি যদি একটু বড় হয় পিছন দিক থেকে ভাঙতে ভাঙতে আসবো। এরপরে আমি যাব, তোমার তাড়াতাড়ি উঠো, এই অন্য জায়গায় যাও। অন্য জায়গায় লিখতেছো না, লেও নাই, তাহলে পরে লিখে নিবা। আচ্ছা দেখো তাহলে, তাহলে আগে বুঝো তারপর লিখো। হ্যাঁ, আমি মুখ ধুই এবং দাঁত ব্রাশ করি। প্রথম থেকে আসে, আমি মুখ ধুই এবং দাঁত ব্রাশ করি, এর মধ্যে কাজ কয়টা আছে বলো? 2টা কাজ আছে। তাও একটা হলো দুই, আর একটা হচ্ছে ব্রাশ করি। তাহলে দুইকে ধয়, আমি দুই, নাকি? তাহলে সাবজেক্টটা লিখে ফেলাই। তাহলে আর এটা হলো মুখ, হলো অবজেক্ট। তাহলে সাবজেক্টটা লিখলাম আই, ধোয়া ইংরেজি কি, ওয়াশ। কি দুই, মুখ দুই, আই ওয়াশ মাই ফেস এন্ড, এই যে এন্ড, হ্যাঁ। আবার পরে কি, ব্রাশ করি, কি ব্রাশ করি, আগে কিন্তু ব্রাশ করি লিখতে হবে, তারপরে দাঁতে যাব, আগে বা তারপরে অবজেক্ট। তাহলে ব্রাশ করে ইংরেজি কি, ব্রাশ। তারপরে হলো টিথ, মাই টিথ। ওকে, তারপর, তারপর আমি কিছুক্ষণ হাঁটি, কাজটা কি, হাঁটা হইলো কাজ। পারফেক্ট অ্যান্সার দিচ্ছ তোমরা। কে হাঁটে, আমি। তাহলে এইটা হইলো সাবজেক্ট, এগুলো ভার্ব। এই যে দেখো, এই সাইডে একটু এই সাইডে একটু না, এই দুইটাই হলো অবজেক্ট। আমরা চাইলে এই তারপর কথাটারে আগেই রাখতে পারবো, কোনো সমস্যা নাই। চাইলে তারপর আর কিছুক্ষণ একসাথেও রাখতে পারবো। তাহলে তারপর যেহেতু আমির আগে আছে, তাহলে আমির আগে লিখি। তারপর ইংরেজি কি, দেন। দেন তারপরে সাবজেক্ট লিখে, হ্যাঁ, আই। তারপরে কি হবে, হাঁটা ইংরেজি কি, ওয়াক। ওয়াক মানে হাঁটা। তাহলে আই ওয়াক। তাহলে কি করি, হাঁটা বলতে কতক্ষণ হাঁটি, কিছুক্ষণ হাঁটি। কিছুক্ষণ ইংরেজি কি, সামটাইমস। তাহলে ফর সামটাইমস।
ঠিক আছে, কিছুক্ষণ সময়ের জন্য আমরা হাঁটি, বুঝতে পারছো? ওকে, এরপর আমি নাস্তা করি। তাহলে এখানে কাজটা কি? নাস্তা করা হতেছে কাজ। কে করে? আমি করি। আর এরপরে যেহেতু আমার কি আছে, আমির আগে আছে, সাবজেক্টের আগে আছে, তাহলে আগে বসাই। এরপর ইংরেজি কি? আফটার দ্যাট। আফটার দ্যাট, হ্যাঁ, আবার আফটার দেন দিলে এলো। হ্যাঁ, আফটার দেন আই কি করি? নাস্তা করি। আই টেক ব্রেকফাস্ট, নাকি? ওকে, আমি প্রতিদিন নতুন নতুন কি করি? এবারে যেন কাজটা কি শিখি, হইলো কাজ। এখানে শেষ নাই, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করি। কাজটা কি? তৈরি করা হলো কাজ। তাহলে একটা বাক্যে দুইটা কাজ। একটা হইলো আমার এই যে কানেক্টর। কানেক্টর যদি থাকে তাহলে তার আগেরটুকু আগে কাজ করো, পরটুকু পরে কাজ করো, সমস্যা নাই। তাহলে তাহলে আমি এইখানে কে শিখে? তাহলে আমি হইলাম সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পাইলাম, ভার পাইলাম, আর এই যে মাঝখানে যতটুকু আমি ঢেউ মারতেছি সবগুলা কি? অবজেক্ট। অবজেক্ট এবার বড় আসছে না? তাহলে আমরা আগে লিখি আমি, ইংরেজি কি? আই। শিখ, ইংরেজি কি? লার্ন। আই লার্ন। এবার আসি, প্রতিদিন নতুন নতুন শব্দ। আমি বলছি কি পিছন দিক থেকে আসতে হবে। তাহলে নতুন শব্দ, নতুন শব্দ ইংরেজি কি? নিউ ওয়ার্ড। তাহলে আই লার্ন নিউ ওয়ার্ড এভরিডে। বুঝ গায়া? সহজ গায়া না? ওকে, সেগুলো দিয়ে বাক্য তৈরি করি। তাহলে এন্ড আছে না? তাহলে লিখলাম এন্ড। তাহলে আমরা তৈরি করতেছি, কি তৈরি করব? আচ্ছা, ওগুলা পরে, আগে ভার্বটা লিখি। তাহলে মেক। মেক মানে কি? তৈরি করা, নাকি? এবার আসি তার, এই যে এখানে যতটুকু আমরা দেখতেছি সেগুলো দিয়ে বাক্য, পুরোটাই কি? অবজেক্ট। তাহলে পিছন দিক থেকে ভাঙবো বলছি না? কোশ্চেনটা কি আছে? বাক্য ইংরেজি কি? সেন্টেন্স। তাহলে লিখবো সেন্টেন্স। তার আগে কি আছে? দিয়ে। দিয়ে ইংরেজি কি? উইথ। তার আগে কি আছে? সেগুলো। সেগুলো এখানে বলতে কি? এই যে ওয়ার্ড গুলো, তাই না? তাহলে হবে দ্যাম। ঠিক আছে, তাহলে আমার লাইনটা কি হলো? আই লার্ন নিউ ওয়ার্ড এভরিডে এন্ড মেক সেন্টেন্স কি করছে? মেক সেন্টেন্স উইথ দ্যাম। মানে সেগুলোতে কি করি? বাক্য তৈরি করি। ক্লিয়ার? দেখো কত বড় হয়ে গেছে। আই লার্ন নিউ ওয়ার্ড এভরিডে এন্ড মেক সেন্টেন্স উইথ দ্যাম। বড় কিন্তু হয়ে গেছে, কিন্তু ইজি ভাবে হয়েছে না? এইভাবে ইজি ভাবে করতে হবে। অবশ্যই নেক্সট টাইম থেকে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন বা 2 দিন ক্লাস হবে এই শুধুমাত্র ইংলিশ লেভেল, ইংলিশ লার্নিং এর উপরে। তোমাদের বন্ধু বান্ধব যে কয়জন আছে যেখানেই থাকুক না কেন তাদেরকে নিয়ে আসবা, ফ্রিতে চলবে। আর আপনারাও অবশ্যই এই ফ্রিতে ক্লাস করার জন্য হইলেও কি করতে হবে? বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করতে হবে, এবং আর ইউটিউবে বা ফেসবুকে যেখানে হোক একটু ভিউ যদি না আসে বা লাইক কমেন্ট যদি না আসে, তাহলে পরবর্তী ক্লাসগুলো মানে দিতে ভাল লাগবে না। সো আপনারাও একটু মানে নিজেরা শিখবেন এবং আমাকে একটু আগ্রহ দিবেন, আমার ভিতরে একটু আগ্রহ জাগাবেন, একটু লাইক করে, একটা কমেন্ট করে, একটু শেয়ার করে, আর কিছু লাগবে না। তারপরে বিকেলে আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। তাহলে এই বাক্যে কাজটা কি? খেলাধুলা করা কাম। বাহ, কত সুন্দর কাম না? পড়ালেখা করতে খেলাধুলা করা। কে খেলাধুলা করে? কত? আমি। তাহলে আমি এর সাবজেক্ট, বাকি যা আছে সবই অবজেক্ট। তাহলে কিন্তু সাবজেক্টের আগে একটা জিনিস আছে না? বিকেলে। তাহলে ওটা আগেই রাখুন। বিকেলে কিন্তু কি? আফটারনুন, তাই না? তাহলে ইন দা আফটারনুন। ইন দা
আফটারনুন। কিন্তু আফটারনুনের পরে কমা দিতে পারি, না দিলে সমস্যা নেই। কিন্তু আফটারনুন কি করে? আমি, আমি ইংরেজি কি? আই। ইন দ্য আফটারনুন আই কি করি? খেলাধুলা করি। খেলাধুলা করে ইংরেজি কি? প্লে। গুড। আই প্লে। এইবার আসো, আমার বন্ধুদের সাথে, একটু বড় না, বড় হলে কি বলছিলাম? লাস্টে দিতে পারবে। লাস্টে কি আছে? সাথে মানে উইথ। সাথে মানে কি? উইথ। কার সাথে? কার বন্ধু? আমার বন্ধু। উইথ মাই ফ্রেন্ড। হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধু। হ্যাঁ, ওকে। রাতে আমি রাতের খাবার খাই, এবং তাহলে এখানে কি আছে? একটা কানেক্টর আছে। তাহলে এর আগে দেখে একটা কাজ খুঁজে বাই করো, কি? খাবার খাওয়াটা কাজ, বিশেষ করে রাতের খাবার খাওয়া নাকি? তাহলে খাওয়া হইলো আমার কাজ। আমি ভাত খাইতে পারি, রাতের খাবার খেতে পারি, মানুষের অন্যের হক মাইরে খাবার পাই। ওকে, হাসো কেন? রাতে আমি রাতের খাবার খাই এবং কিছুক্ষণ পড়াশোনা করি, এর মধ্যে বার কোনটা? বাহ, এটা তো ভালো বুঝছো, কিন্তু এই কাজটা করো তোমরা? করো না। তাহলে কে করে এইসব? তুমি। বাহ, ভালো তো। সাবজেক্ট। বাকি যা আছে সবই অবজেক্ট। তাহলে প্রথমে কি আছে? আমির আগে কি আছে? রাত, বেলাটা আগে রাখি। রাত ইংরেজি কি? নাইট, এট নাইট। এট নাইট। আমি, আমি ইংরেজি কি? আই। আমি কি করি? খাই। খাওয়া ইংরেজি কি বলছি? টেক। হ্যাভ, না? তাহলে কি দিব? টেক দিলাম। হ্যাভ দিলেও ভালো। হ্যাঁ, আবার দেখো, কিছু কিছু টিচাররা আছে বুঝবে না হ্যাভ মানে কি, টেক মানে কি, তখন দেখাই দিতে পারে। যেমন কিছু কিছু টিচার আছে সামারি লেখা দুই পাতা। ঠিক আছে, আচ্ছা আসি। না, চাই না যে কারো জলুক, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। তাহলে এট নাইট আই টেক মানে আমি খাই। কি খাই? রাতের খাবার। রাতের খাবার মানে কি? ডিনার। তাহলে আই টেক। আমি অল্প পারি, বেশি পারি না, তবে যতটুকু পারি ততটুকুই বোঝানোর চেষ্টা করব। আশা করব যে তোমরা বেসিক থেকে বুঝতে পারবা। আমি এত এক্সপার্ট লেভেলের কোনো টিচার না, এক্সপার্ট কোনো মানে কোনো সাবজেক্টের টিচার না, কিন্তু আল্লাহর রহমতে যাকে পড়াই সেই প্লাস পেয়ে আসে। এখন এইখানে আবার কিছু স্টুডেন্ট আছে যারা কোনো টাইনা মাইনা পাস করে। এখানে টোটালি ডিপেন্ড করে হচ্ছে ওই স্টুডেন্টের উপরে, তুমি বা তোমরা কিভাবে পড়তেছো বা কেমন পড়তেছো সেটার উপরে। ওই স্যারে কিভাবে পড়াচ্ছে সেটার উপরে না। একটা স্টুডেন্ট পাঁচটা টিচারের কাছে পড়াও সে মানে এ প্লাস পাইতে পারে না, আবার একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে পড়ে এ প্লাস পায়। ওইটা ডিপেন্ড করে হচ্ছে ওই স্টুডেন্টের উপরে, স্টুডেন্ট বাসায় কেমন এফোর্ট দিচ্ছে। সো টিচারের দোষ দেয়া বা টিচারের কাছ থেকে স্টুডেন্টকে ছিনায় নেওয়া কোনো লাভ নাই। ওই স্টুডেন্ট যদি বাসায় এমনিতেও একাই পড়ে তাও ভালো রেজাল্ট করবে, জাস্ট একটা সাপোর্ট দরকার। আই টেক ডিনার, আমি রাতের খাবার খাই, এন্ড এবং, এবং কিছুক্ষণের আগে বলা যাবে না, সাবজেক্টের পরে আসবে ভার, তারপর আসবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট তো আমি প্রথমে বসাই দিছি আই, এবার এন্ড এর পরে আমার যাবে হচ্ছে ভার। ভারটা কি? পড়াশোনা করা, ইংরেজি কি? স্টাডি। এন্ড স্টাডি। তারপরে অবজেক্টটা কি? কিছুক্ষণ মানে কি? ওই যে সামটাইমস মানে কিছুক্ষণ। তাহলে স্টাডি ফর সামটাইমস। যদি আমি তোমাদেরকে ভালো পড়াই, ভালো বোঝাই, তোমরাই আমার স্টুডেন্ট দিবা। ওদের খামা মানুষের কাছে আমার ছড়াই দিব? সারা রাত দিন কি মানুষের পিছনে যায় এরা ওই ছড়াই দেবো আমার? কার ছড়াই দেব? তারপর ঘুমাতে যাই। এইবার কামটা কি? ঘুমাতে যাওয়া না, একটু যাওয়া।
আমি কই জায়গায় কোন জায়গায় যাম না যাম তোমার কমো, তাহলে এটা হলো ভার্ব। কে যায়, আমি যাই। এখানে আমি কিন্তু বলা হচ্ছে না, কিন্তু ধরে নিতে হবে আমি যেতেছি, তাহলে আমি যাই। তাহলে সাবজেক্ট পাইছি, আবার ঘুমাতেও পাইছি। এই যে তারপর কথাটা কি, আমি আগে আগে মনে হইতেছে না, তারপর আমি ঘুমাতে যাই, তাহলে তারপর মানে কি আফটার দ্যাট। ঠিক আছে, আফটার দ্যাট। আমি মানে আই, কই যাই, গো, কোথায়, ঘুমাতে, গো টু স্লিপ। এই যে ঘুম, স্লিপ মানে কি ঘুমানো, বাট আমি কি লিখছি টু স্লিপ। টু স্লিপ মানে কি ঘুমাতে। দেখো একটা জিনিস, খাওয়া ইংরেজি কি ইট, তাহলে আমি যদি বলি খাইতে, তাহলে হবে টু ইট। যদি বলি ঘোরা ইংরেজি কি, ঘোরাফেরা ইংরেজি কি, হ্যাঁ বুঝি নাই, ঘোরা না মানে ঘোরাফেরা করা, ট্রাভেল। হ্যাঁ, যদি বলি ঘোরাফেরা করতে, তাহলে টু ট্রাভেল। যদি বলি ভ্রমণ করা ইংরেজি কি ভিজিট। হ্যাঁ, এটা যদি বলি ভ্রমণ করতে, তাহলে কি বলতে হবে টু ভিজিট। আমি যদি বলি যে আমি লাইব্রেরি যাইতেছি পড়তে, বাট পড়া ইংরেজি কি রিড। রিড মানে কি পড়া। তাহলে আমি যদি বলি টু রিড, তাহলে হবে পড়তে। আমি মার্কেটে যাইতাছি কাপড় কিনতে, কিনা না কিনতে। কিনা ইংরেজি কি ব্রিং। ব্রিং মানে কি কিনা, বাই মানে কিনা। ঠিক আছে, তাহলে বাই মানে কিনা, ব্রিং মানে কিনা, গড মানেও কিনা। তাহলে আমি যদি বলি কিনতে, তাহলে টু ব্রিং, টু বাই। টু বাই এর শার্ট, একটা শার্ট কিনতে। যদি বলি মারতে, টু বিট। হ্যাঁ, যদি বলি থাপড়াইতে, টু স্ল্যাপ। যদি বলি হত্যা করতে, টু কিল। ঠিক আছে, যদি বলি কিক করতে, তাহলে টু কিক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন আমি তোমাদেরকে একটা ভোকাবুলারি লিস্ট দিব, সেটা মুখস্থ করে আসবা। আর যাদের ভোকাবুলারি লিস্টটা প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না, ডিরেক্টলি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই ক্লাসটা করতে যাই হয়তো বা মজার ছলে আমি অনেক কিছুই বলছি, কারণ একটা ক্লাস করাতে গেলে মজা না করলে কেউ কখনোই কোনো কিছু নেয় না, এটা সবাই জানি আমরা। তো কাউকে যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, বা আমার কোনো কথা যদি কেউ কষ্ট পায় থাকেন, বা মনে হয় যে আমার কথা দ্বারা আসলে মানে আপনি শুনছেন, আপনার শুনতেও ভালো লাগে না, খারাপ লাগছে, তো আই এম সরি। কেউ কিছু মনে করবেন না, জাস্ট এটাকে মজার ছলে নিয়েই পড়াটা মুখস্থ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, চ্যানেলটা শরীফ একাডেমি, আর পেজটাও শরীফ একাডেমি, একটু লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।